Hello dear English loving people, Assalamu alaikum and welcome back to my channel Mollik's English tutorial and vlog. Today I'm gonna introduce you with some hot and exciting words which is used in spoken English. So let's introduce. সো এই ওয়ার্ডগুলো হচ্ছে আমরা যখন ইংরেজি বলতে যাই, আমি আগে বলিনি, যখন বলতে যাই আমি স্পোকেন ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে কি মানে লেখার জন্যে না, এগুলো কিন্তু লেখার জন্যে বারণ। এগুলো হচ্ছে যখন আমরা ইউজ করব তখন কি লিখতে সেগুলো বারণ, লিখলে হবে না। কিন্তু এগুলো শুধুমাত্র কিসের জন্যে, আমরা যখন ইংরেজিতে কোনো কথা বলবো, কারোর সাথে কথা বলবো, স্মার্ট ওয়েতে কথা বলতে চাই, তখন আমাদের এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি শর্ট করার জন্যে, শর্টভাবে এবং একটু মডার্নভাবে, একটু স্ট্যান্ডার্ডভাবে ইউজ করা, মানে এগুলো প্রকাশ করার জন্য আমরা এই শব্দগুলো ইউজ করতে পারবো। সেই শব্দগুলো হচ্ছে, আমরা প্রথমে দেখে নিই ওয়ান্না। ওয়ানা, সো এটা আমরা সাধারণত বলি ওয়ানা, ওয়ানা, রাইট, ওয়ানা। সো এটা কি হবে সাধারণত, এটা আমরা কি জেনে আসছে, এটা হচ্ছে কি ওয়ান টু। সো আমরা যখন কি ব্যবহার করতে চাই, ওয়ান টু বলতে চাই, ইনস্টেড অফ দ্যাট আমাদের ইউজ করতে পারবো আমরা কি ওয়ানা। যেমন ধরুন, আই ওয়ানা I want to do the job. I want to go with you. I want to do something well. I want to visit to my birthplace. এরকম যে কোনো কিছু দিয়ে ওয়ানা দিয়ে আমরা ইউজ করতে পারবো, রাইট। তারপরে হচ্ছে গনা, গনা, রাইট। এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে কি অ্যাজ লাইক অ্যাজ ওয়ানা, ওয়ানা গনা, ওয়ানা গনা, ওয়ানা গনা, রাইট। সো গনা যেটা হবে কি গোয়িং টু, কি হবে গোয়িং টু, ওয়ানাটা হবে হচ্ছে গোয়িং টু, গোয়িং টু, রাইট। সো ওয়ানাটা হবে হচ্ছে গোয়িং টু। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, তাহলে আই অ্যাম, I'm gonna market now. Okay, যে I'm gonna market now, I'm gonna the market now. I am, দেখো একটু খেয়াল করে দেখুন যে I am going to the market now, I am going to the market now. That means আমাদের এখানে গানার পরিবর্তে গোয়িং টু ইউজ হচ্ছে। সো এটা হচ্ছে আমরা যখন এটা গোয়িং টু এর পরিবর্তে যখন আমরা গানা বলবো, তখন এটা একটু স্মার্ট শোনাবে এবং এটা কি মানে শুনতেও সাবলীল শোনাবে, সুন্দর, স্মার্ট এবং মডার্ন ওয়ে হবে সেটা আমাদের জন্য। ওকে, দেন ইট ইজ গঠা, 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 রাইট, GOTTA, কী হবে গঠা। সো এই গঠা, এটার ইয়েটা হচ্ছে মানে আমরা কি করতে পারি, এটাকে বলতে পারবো হচ্ছে গট টু। হ্যাঁ, গঠা, দ্যাট মিনস গট টু, রাইট। সো এখানে হবে কি গট টু, গট টু, রাইট, গট টু। যেমন ধরুন আমরা কি বলতে পারি, আই হ্যাভ গট আ গো, আই হ্যাভ গট আ গো। হ্যাঁ, যে কি আমার যেতে হচ্ছে, আমার যেতে হচ্ছে। তাহলে কি আমি এই গট টু এর পরিবর্তে কি লিখলাম, হ্যাঁ গঠা, রাইট। খুব স্মার্ট শোনা গেল না এখন, গট টু বললাম না আমরা, আই হ্যাভ গট টু গো বললাম না, বললাম হচ্ছে কি আই হ্যাভ গট আ গো, রাইট। সুন্দর হয়ে গেল, স্মার্ট হয়ে গেল। এরপরের যেগুলো থাকছে সেগুলো আরও এক্সাইটিং, আমি আরও 4টা এখন দিব, সেটা হচ্ছে আরও বেশি এক্সাইটিং, এবং এগুলো হয়তো আমরা সচরাচর শুনেছি কিন্তু পরেরগুলো আমরা কিন্তু শুনিনি। আমরা দেখি পরের অংশটাও। সো দিস ফোর ওয়ান ইজ রিয়েলি এক্সাইটিং, ইজন্ট ইট? দেখুন যে এখানে আছে হচ্ছে কি লেমি, শুনেছেন কখনো? অনেকেই হয়তো বা শুনেছেন, কিন্তু আমার মনে হয় বেশিরভাগই আপনারা শুনেননি। তারপরে কি ইম্মা, এটা কি শুনেছেন কখনো? মনে হয় না। তারপরে কি কিন্ডার, হয়তো অনেকেই শুনেছেন, অনেকেই না। তারপরে হচ্ছে ওঠা। সো এগুলো হচ্ছে একটু ইরেগুলার, মানে আমরা এগুলো সচরাচর ইউজ করি না সাধারণত, কিন্তু এগুলো যদি ইউজ করি একবার বা করা শিখে ফেলি, তাহলে আমরা খুব স্মার্ট ওয়েতে কথা বলতে পারবো ইংরেজিতে, তাই। তো এখন দেখে নিই যে লেম্মি এটা কি বোঝায়। লেম্মি সেটা হচ্ছে let me. So let me
let me do something, let me play football with you, let me play football in the field, let me go to the market, যে কোনো কিছু হবে এখানে, ঠিক না? তাহলে আমি এখানে লিখতে পারি কি, let me do my own job. Let me do my own job. Let me do my own job. Right? Let me do my own job. মানে আমরা এখানে যখন let me এর পরিবর্তে let me যুক্ত করছি তখন বাক্যটা স্মার্ট হয়ে যাচ্ছে। It's looking smarter than the previous one. Right? তারপরে হচ্ছে ইম্মা, এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়, যে আমি যে শার্টটা আপনাদের দিচ্ছি সেই শার্টটার মধ্যে সবচেয়ে এটা হচ্ছে বেশি আকর্ষণীয় এবং এটা সবচেয়ে বেশি ইরেগুলার, এটা সবচেয়ে বেশি কম ইউজ হয়, এটা সবচেয়ে কম এটা ইউজ হয়, মানে ইউজ করি আমরা সাধারণত, আমরা অনেকে ম্যাক্সিমাম সবাই আমরা জানি না আসলে এই বিষয়টা। সো এটা কি ইম্মা, ইম্মা হচ্ছে কি, এটা আমরা ইউজ করতে পারবো হচ্ছে এই এত বড়টা এই ছোট্ট একটা শব্দ দিয়ে বোঝায়, তাহলে কি খুবই ভালো হয় না? এতগুলো শব্দ আমাদের বলার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র এই শব্দটা বলে ফেললে। তাহলে কী হবে, তাহলে এটা ইমা এটার অ্যাগেন্স্টে কী হবে, তাহলে আই অ্যাম গোয়িং টু, আই অ্যাম গোয়িং টু, আই এম গোয়িং টু, রাইট? তাহলে কী হবে এখানে, যে যেমন ধরুন এখানে যে আমি বলতে চাই যে আই এম গোয়িং টু ঢাকা, রাইট? তাহলে আমি কি বলবো, ইম্মা ইমা ঢাকা, রাইট? একদম শর্টলি বলে ফেললাম কি, ইমা ঢাকা। হ্যাঁ, আই অ্যাম গোয়িং টু ঢাকা, খুব সহজ হয়ে গেল না? মানে খুবই সহজে আমরা খুব এত বড় একটা সেন্টেন্সকে আমরা একত্রিত করতে পারবো, একটা ছোট্ট বাক্যে পরিণত করতে পারবো, জাস্ট দুটো ওয়ার্ডে একটা সেন্টেন্স, রাইট? কত সুন্দর হয়ে গেল এবং কত স্মার্ট হয়ে গেল, ইমা ঢাকা, ইমা ঢাকা, রাইট? সো এটা হচ্ছে কি, এগুলো এটা হচ্ছে যেহেতু আমরা খুব কম মানুষই জানি এবং খুব কম ইউজ করি আমরা, সেহেতু আসলে এমন কোনো প্লেসে এগুলো বলা উচিত হবে না যেখানে তারা বুঝতে পারবে না আমাদের কথাটা, ঠিক না? সো এটা হচ্ছে তবে আমাদের জেনে রাখা ভালো এবং কথায় কথায় ইউজ করা ভালো, যারা শুনবে তাদেরকেও বলে রাখা ভালো বা শেখানো ভালো, তাই না? তার মানে আমরাও শিখবো এবং যারা জানে না বা শিখে নেয় তাদেরকে শেখাবো, রাইট? সো এখানে কী হবে, যে ইমা আই অ্যাম গোয়িং টু ইমা ঢাকা, উইথ ইউ হতে পারে এখানে, উইথ ইউ, ইমা ঢাকা উইথ ইউ, রাইট? দেন খিন্ডা, খিন্ডা এটা অনেকে শুনেছি আমরা, তারপর হয়তো অনেকে শুনিনি, তারপর আমরা এখন দেখব যে কি খিন্ডা, দ্যাট মিন্স কাইন্ড অফ, খিন্ডা দ্যাট মিন্স কাইন্ড অফ। তো আমি এখানে বলতে পারি কিভাবে, যে you are kinda clever, you are kinda clever, you are kinda clever, রাইট? যে তুমি কিন্তু একদম চতুর স্বভাবের, তুমি কিন্তু চালাক স্বভাবের মানুষ, ঠিক না? তো এইভাবে আমরা দেখুন যে খুব সহজে এবং খুব স্মার্টলি, একদম স্মার্ট ওয়েতে আমরা বলতে পারি যে you are kinda clever, you are kind of clever, instead of that we can say you are kinda clever, right? Then ওঠা, ওঠা, সো ওঠা কি, যে আউট অফ, ওঠা হচ্ছে কি আউট অফ, আউট অফ, আউট অফ বাইরে, ঠিক না? বাইরে বের হওয়া বোঝায়, তাহলে কি গেট আউট হিয়ার, গেট আউট হিয়ার, গেট আউট হিয়ার, আই এম গোয়িং আউট হিয়ার, আই এম গোয়িং আউট হিয়ার। তাহলে কি হবে এখানে, যে going out here, I am going out of here, instead of that we can say I am going out here, right? আমি এখান থেকে চলে যাচ্ছি। আরেকটা কি বোঝা, আমি যদি কাউকে তাড়িয়ে দিতে চাই, get out of here, এটা বলার থেকে এটা বলা ভালো হবে না, get out of here, রাইট? কত সুন্দর হয়ে গেল, সহজ হয়ে গেল। সো আমরা এইগুলো ইউজ করে আমাদের কথ্য
ভাষাটাকে মানে ইংরেজির বলার যে ভাষাটা সে ইংরেজির যে স্পোকেন ল্যাঙ্গুয়েজটা সেটাকে আমরা কি খুব সহজভাবে উপস্থাপন করতে পারবো আমাদের নিজেদের কথাগুলোকে আরও স্মার্ট ওয়েতে পরিবেশন করতে পারবো রাইট তাহলে আমরা দেখি সবাইকে দেখার জন্য উদ্বুদ্ধ করি থ্যাংক ইউ